হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছে। আর আতঙ্কটা হলো কি জানেন, ওই একদিকে সিলেটের বন্যা আর অন্যদিকে রাসেল ভাইপার সাপ, যে সাপটা নাকি এখন পুরা বাংলাদেশের ভিতরে আতঙ্ক বিরাজ করে চলতেছে। তো আমি আজকে আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই যে আমরা ইতিমধ্যে জানি এই যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে কিন্তু প্রায় মোটামুটি অধিকাংশ জেলায় কিন্তু সাপটা ছড়িয়ে পড়েছে। তো আপনারা যারা মনে করেন যে খেতে খামারে খাল বিলে কাজ করে, তারা খুব সাবধানে কাজ করবেন, কারণ ওই সাপটার আতঙ্ক কিন্তু বেশি অংশই আপনার খেতে খামারে খালে বিলে, বাড়ির উঠানে আনাচে কানাচে থাকে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনাদের বাড়িতে আশেপাশে যাদের ঝোপঝাড় অনেক কিছুই আছে, তো এগুলা আপনার খুব সাবধানের সাথে অবলম্বন করে পরিষ্কার করবেন, যাতে কোনো রাসেল ভাইপার সাপ ওই বাড়ির আশেপাশে আঙ্গিনায় যাতে প্রবেশ না করতে পারে। আর আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যাদের ছোট বাচ্চা আছে তাদের বাচ্চাদেরকে কিন্তু খুব কেয়ারফুল চোখে চোখে রাখবেন, যাতে ওরা পানিতে কোনো আশেপাশে ঝোপঝাড়ে যাতে না যায়। সাপটা এখন কিন্তু প্রায় বেশ অনেক জেলায় ছড়িয়ে পড়েছে। তো আমরা ভাবছিলাম, মনে হয় যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যেহেতু প্রবেশ করে নাই, আমরা মনে হয় শান্তিতে আছি। তো আপনারা জানেন যে আমি মালয়েশিয়ায় আছি। তো কালকে আমার কাছে একটা নিউজ আসছে যে আমার এক আত্মীয়র বাড়ির পাশ থেকেই, আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা পূর্ব পাঁচগাঁও গ্রামে কালকে আনুমানিক 20-22 বছরের এক মহিলা বাড়ির আঙ্গিনায় দিয়ে যাইতেছে, তখন কিন্তু ওই মহিলা কিন্তু রাসেল ভাইপার সাপের আক্রমণে পড়েছে। তারপরে স্থানীয় লোকজন ওনাকে হসপিটালে নিয়ে যায়, এখনো ওনার কোনো খোঁজ খবর আমাদের কাছে আসে নাই। তো এই জিনিসটাই বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারাও মনে করেন খুব কেয়ারফুল থাকবেন, কেননা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পুনিয়ট গ্রামও কিন্তু এই রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে। তো মোটামুটি এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, এক কথায় বলতে হয়। তো আপনারা সবাই সাবধান থাকবেন। আর গ্রামের যে মাছ চাষিরা লাকড়ি খড়কুটা শাক তুলতে ভালো লাগে, অনেকে শাক তুলে, অনেকে খড়কুটা সংগ্রহ করে মাঠে ঘাটে। তো আপনারা খুব সাবধানে কাজ করবেন। যে যে জায়গার থেকে দেখবেন, এই যে আমার স্ক্রিনে যে দেখতেছেন ওইটা কিন্তু রাসেল ভাইপার সাপ। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, সাপটা কিন্তু দেখতে এরকম পাতার কালারই থাকবে, কিন্তু কেউ কিন্তু চিনবে না, শুকনা পাতার মতো থাকবে বা বালি মাটির মধ্যে থাকবে, কেউ বুঝবে না, চিনবে না। এই যে দেখেন আমার স্ক্রিনে দেওয়া আছে সাপটা। তো আমি এই জিনিসটাই বলতে চাইতেছি যে আমি কিন্তু মালয়েশিয়া থেকে ভিডিওটা করতেছি। তা আসলে মনে হয় সাপটার নাম শুনছে অনেকে, সাপটা চোখে দেখে নাই, তে আমার স্ক্রিনে দেখা যাইতেছে। তো সব প্রবাসী এবং দেশে এবং বিদেশে যে ভাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই ভিডিওটা আপনারা একটা করে শেয়ার করে দেন, যাতে এই একটা শেয়ারের কারণে অন্য একটা মানুষ ওই সাপটা দেখতে পারে, দেখে যাতে অতি শীঘ্রই চিনতে পারে, যাতে ওই সাপটার বিপদে না পড়ে। তো আপনারা একটা শেয়ার করে দেবেন, আশা করি শেয়ারের মাধ্যমে সবাই সাপটাকে দেখার সুযোগ করে দেন। আর আপনারা খুব সাবধানে থাকবেন। আপনারা সবাই জানেন এইটা নির্ধারিত কোনো ভ্যাকসিন নেই। তো একটি ভ্যাকসিন এখন আছে, ওইটা হচ্ছে অ্যান্টিভেনম নামে একটি ভ্যাকসিন। ওইটা শহরে নাকি পাওয়া যায়, শহরের সদর হসপিটালে পাওয়া যায়। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই আকুল আবেদন জানাচ্ছি যে প্রত্যেকটা উপজেলায় কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে সেবা ক্লিনিক আছে। আমি এটাই বলতে চাইতেছি যে প্রত্যেকটা সেবা ক্লিনিকে যাতে এই ভ্যাকসিনটা পাওয়া যায়, অ্যান্টিভেনম নামে যে ভ্যাকসিনটা। তো আপনারা সবাই জানেন গ্রামের মানুষ কিন্তু খালে বিলে খেতে খামারে কাজ করে, ওইখানে কিন্তু সাপের আতঙ্ক বেশি, শহরে কিন্তু বেশি আতঙ্ক নেই। তো গ্রামের মানুষ বেশিরভাগই এর আতঙ্কতে পড়তেছে। তো গ্রামের মানুষ যাতে অতি সহজে শীঘ্রই এই ওষুধটা ভ্যাকসিনটা পায়, সেজন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয় গ্রামের ক্লিনিকে। কেননা এই গ্রামের মানুষ বেশি আতঙ্ক হয়ে যাচ্ছে। তো ওষুধ যদি শহরে থাকে, তো গ্রামের মানুষ তো মনে করেন যে এটা শহরে যাইতে যাইতে অবস্থা শেষ, কারণ 1 মিনিটের ভিতরে কিন্তু এটা সারা শরীরে ছিটিয়ে পড়ে। তো সবাই ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন, যাতে আরো একটি ভাই ওই সাপটাকে দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।